আসমানকে সুন্দর করে সৃষ্টি করেছেন, এই জমিনকে সুন্দর করে সৃষ্টি করেছেন, অসংখ্য অগণিত নদী নালা খাল বিল আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করেছেন। পাহাড় সাগর ঝর্ণা নহর সহ অসংখ্য অগণিত সৃষ্টিরাজি সুন্দর করে সৃষ্টি করেছেন। কিন্তু মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে কোথাও বলেন নাই যে আমি আসমানকে সুন্দর করে সৃষ্টি করেছি, আমি এই জমিনকে সুন্দর করে সৃষ্টি করেছি, আমি পাহাড় সাগর ঝর্ণা নহরকে সুন্দর করে সৃষ্টি করেছি। এই কথা মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে কোথাও বলেন নাই। কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে তারপরে মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, এই পৃথিবীর ভিতরে আমি যা কিছু সৃষ্টি করেছি সবার থেকে বেশি সৌন্দর্য আমি মানুষকে দান করেছি। আসলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সবার থেকে সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করেছেন। মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের সূরা বালাদের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে দেখার জন্য দুইটা চোখ দান করি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দেখার জন্য দুইটা চক্ষু দান করেছেন। শুধু কি তাই, বিজ্ঞানীরা বলে এই ছোট্ট দুইটা চোখের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 1,70,000 ছোট ছোট রক সাজিয়েছে। এই ছোট্ট দুইটা চোখের ভিতরে 1,70,000 ছোট ছোট রক সাজিয়েছেন। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, পরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিসানান ওয়া শাফাতাইন। আমি কি তোমাদেরকে কথা বলার জন্য জিভ আর ঠোঁট দান করি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার জন্য জিভ দান করেছেন আর ঠোঁট দান করেছেন। আপনারা আমার কাছে কথা বলাকে অনেক সহজ মনে হতে পারে, আপনি আর আমি মনে করতে পারি কথা বলা অত সহজ, কিন্তু বিজ্ঞানীরা বলে কথা বলা অত সহজ নয়। বিজ্ঞানীরা বলে মানুষ যখন কথা বলতে চায় সর্বপ্রথম মানুষের লাঞ্চ কাজ করে। আপনি আর আমি মনে করি ছোট্ট বাচ্চা, 1 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা প্রথমে পাপ 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 বলতে বলতে বাবা বলা শুরু করে, দাদ 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 বলতে বলতে দাদু বলা শুরু করে। এটা আপনি আর আমি মনে করি, কিন্তু বিজ্ঞানীরা বলে মানুষ যখন কথা বলতে চায় সর্বপ্রথম আমাদের বুকের ভিতরে একটা লাঞ্চ আছে, সেই লাঞ্চ কাজ করে। লাঞ্চ একটা সিগন্যাল আমাদের গলায় পাঠায়। গলার ভিতরে 2টা লরিংস আছে, কম্পরক্ষ। এই কম্পরক্ষ এটাকে আবার ব্রেনে পাঠায়, আমাদের ব্রেন এটাকে আবার আমাদের জিহ্বা আর ঠোঁটে পাঠায়। এবার আমাদের জিহ্বা, ঠোঁট, আমাদের এই বুক, কণ্ঠ, আমাদের লাঞ্চ, কথা বলার কিছু যন্ত্র আছে, সেটাকে ভাষায় বলে বাক যন্ত্র। এই বাক যন্ত্রগুলো পুনরায় ফিডব্যাক মেসেজ আবার যখন ব্রেনে পাঠায়, ব্রেন আবার এই গোটা প্যাকেজটাকে চেক করে। চেক করার পরে কথা বলার যতগুলো যন্ত্র আছে এই সবগুলো যন্ত্র ব্রেন যদি সচল পায়, অচল যদি না হয়, কথা বলার যতগুলো যন্ত্র আছে এই যন্ত্রগুলো যদি অকেজো না হয়ে যায়, তারপরে ব্রেন বলে ইউ ক্যান রেডি, এবার আপনি কথা বলতে পারেন। মানুষ তারপরে আমরা কথা বলতে পারি। আপনার আমি মনে করি কথা বলা অত সহজ, কিন্তু এত সহজ নয়। লাঞ্চ যখন আমাদের গলায় পাঠায়, গলায় পাঠানোর পরে ব্রেন আবার এটাকে চেক করে। কথা বলার অনেকগুলো যন্ত্র আছে, আমাদের গাল, আমাদের ঠোঁট, আমাদের দাঁত, আমাদের নাক, আমাদের এই কণ্ঠ, আমাদের এই বুক, আমাদের লাঞ্চ, এগুলোকে বাক যন্ত্র বলা হয়। এই বাক যন্ত্রগুলোর ভিতরে একটা যন্ত্র যদি অকেজো হয়ে যায় মানুষ, তাহলে আপনি আর আমি কথা বলতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালিসানান ওয়া শাফাতাইন। আমি কি তোমাদেরকে কথা বলার জন্য জিহ্বা আর ঠোঁট দান করি নাই? আপনারা আমার কাছে এই ঠোঁটের মূল্য অনেক কম হতে পারে,
আপনি আমি এই ঠোঁটের মর্ম নাও বুঝতে পারি, কিন্তু এই ঠোঁটের মূল্য অনেক। কারণ আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, কেউ মাইন্ড করবেন না। এই ঠোঁট আমি এটা ধরেছি, আমার কথা আর স্পষ্ট হচ্ছে না। আমি এখন যতই কথা বলার চেষ্টা করি না কেন, আমি আর স্পষ্ট কথা বলতে পারবো না। আপনারা আমার কাছে এই ঠোঁটের মূল্যটা অনেক কম হতে পারে, কিন্তু এই ঠোঁট আপনার আর আমার যদি না থাকতো মানুষ, তাহলে আপনি আর আমি স্পষ্ট কথা বলতে পারতাম না। ঠিক কিনা জোরে বলেন? অনেকের প্যারালাইসিস হয়ে ঠোঁট দুইটা বেঁকে যায়, বাঁকা হয়ে যায়, তারা আর স্পষ্ট কথা বলতে পারে না। আমাদের দেশে অনেকে মায়ের পেট থেকে কন্যা কাটা হয়, এই ঠোঁটটা কাটা হয়, তারাও স্পষ্ট কথা বলতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিসানা ওয়া শাফাতাইন, আমি কি তোমাদেরকে কথা বলার জন্য দুইটা ঠোঁট দান করি নাই আর জিভ দান করি নাই? আসলেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে কথা বলার জন্য ঠোঁট দান করেছেন এবং জিভ দান করেছেন। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, পায়ের তলা থেকে নিয়ে মাথার চুলের আগা পর্যন্ত অসংখ্য অগণিত নিয়ামত রাজি দ্বারা আপনার আর আমার দেহটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, গঠন করেছেন। মুসলমান ভাইরা আমার, শুনে আশ্চর্য হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই গোটা দেহটাকে পরিচালনা করার জন্য একটা ব্রেন দান করেছেন। বর্তমান পৃথিবীতে বিজ্ঞানীরা যদি এই ব্রেনটাকে আবিষ্কার করতে পারত, তাহলে এই ব্রেনের বাজার মূল্য হতো 5,000 কোটি টাকা। আপনাদের ভারতীয় টাকা অনুযায়ী শুধু এই ব্রেন, যেটা মগজ, ঘিলু, যেটাকে আপনাদের এলাকায় কি বলে, এটাকে ঘিলু, এই ঘিলুর বাজার মূল্য হতো আপনাদের ভারতীয় রুপিয়া অনুযায়ী 5,000 কোটি টাকা। বিজ্ঞানীরা বলে, আপনারা ছবিতে দেখেছেন, এই ব্রেনের যে কর্টেক্স গুলো আছে, ভাঁজ ভাঁজ যে কর্টেক্স গুলো আছে, এই কর্টেক্স গুলো যদি খুলে রাখা যেত, তাহলে 200টা একতলা বিশিষ্ট বাড়ি লাগতো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা মানব দেহের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত শিরা উপশিরা দান করেছেন, সব থেকে বেশি শিরা উপশিরা আমাদের ব্রেনের ভিতরে দান করেছেন। 5 লক্ষ কিলোমিটার তার দিয়ে সাজানো আমাদের এই ব্রেনটা। 5 লক্ষ কিলোমিটার আমাদের এই ব্রেনের ভিতরে শিরা উপশিরা আছে। 5 লক্ষ কিলোমিটার দীর্ঘ হবে এই শিরা উপশিরা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এই ব্রেনকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দান করেছেন, এমন একটা মেমোরি এই ব্রেনের ভিতরে সেট করে দিয়েছেন, একসাথে 10 লক্ষ শব্দ এবং 10,000 গান আমাদের এই ব্রেন একসাথে মনে রাখতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে জিভটা দান করেছেন, এই জিভের ভিতরে 10,000 টেস্ট বাড দান করেছেন। একসাথে আমাদের জিহ্বা 10,000 স্বাদ এবং ফ্লেভার গ্রহণ করতে পারে। গোটা শরীরের ভিতরে সব থেকে শক্তিশালী পেশি হচ্ছে আমাদের এই জিহ্বা, আমাদের এই জিভ। এই পায়ের তলা থেকে মাথার তলা পর্যন্ত তো যতগুলো পেশি আছে, এই সবগুলো পেশির ভিতরে সব থেকে শক্তিশালী পেশি হচ্ছে আমাদের জিভ। আপনারা একটা উদাহরণ দিলে বুঝবেন। কান বিশেষজ্ঞ, নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার আছে, তাদেরকে ইএনটি ডাক্তার বলা হয়। বক্ষ বিশেষজ্ঞ ডাক্তার আছে, তাদেরকে এক ধরনের ডাক্তার বলা হয়। নিউরো সার্জেন্স আছে, ব্রেনের ডাক্তার আছে, এই পেটের ডাক্তার আছে, কিডনির ডাক্তার আছে। কিন্তু সব থেকে বেশি আমাদের যে পেশিটা ব্যবহার হয়, সেই পেশিটার নাম হচ্ছে জিহ্বা। আজ পর্যন্ত কি আপনারা কখনো শুনেছেন যে জিভ বিশেষজ্ঞ ডাক্তার, জিহ্বা বিশেষজ্ঞ ডাক্তার শুনেছেন? কেউ শোনেননি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে শক্তিশালী পেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জিহ্বাকে দান করেছেন। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, বিজ্ঞানীরা বলে একটা মানুষ প্রতিদিন 17,208 বার থেকে 23,609 বার পর্যন্ত শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। আমরা প্রত্যেক দিন 17,208 বার থেকে 23,609 বার পর্যন্ত এই নিঃশ্বাস নিচ্ছি আর নিঃশ্বাস ছাড়তেছি। মুসলমান ভাইরা আমার, যাদের দমের সমস্যা আছে,
যাদের শ্বাসকষ্ট আছে, যাদের দমের সমস্যা আছে, তারাই জানে এই শ্বাস প্রশ্বাসের কতটা মূল্য। আমি গত বছর অক্টোবর মাসে আপনাদের দিল্লিতে ছিলাম। এই দিল্লিতে শুদ্ধ আবহাওয়া নাই, পরিশুদ্ধ অক্সিজেন নাই। এই জন্য দিল্লিতে যারা টাকাওয়ালা আছে, তারা যখন সন্ধ্যাবেলায় কাজ করে বাড়িতে ফিরে যায়, সন্ধ্যার সময় দিল্লিতে অক্সিজেন বার আছে, কৃত্রিম অক্সিজেন কিনতে পাওয়া যায়, বানানো অক্সিজেন কিনতে পাওয়া যায়। দিল্লিতে টাকাওয়ালা, পয়সাওয়ালা, অর্থবিত্ত যাদের আছে, এরা যারা আছে, তারা সন্ধ্যার সময় বাড়িতে ফেরার আগে এই অক্সিজেন বারে যায়। শুদ্ধ আবহাওয়া নেওয়ার জন্য দিল্লিতে অনেক মিল কলকারখানা আছে, ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, সেজন্য সেখানে দূষিত আবহাওয়া, পরিশুদ্ধ আবহাওয়া অতটা পাওয়া যায় না। আমরা যারা গ্রামে বসবাস করি, এরা পরিশুদ্ধ আবহাওয়া নিতে পারে, কিন্তু দিল্লির মানুষ এতটা পরিশুদ্ধ আবহাওয়া পায় না। এই কারণে তারা অক্সিজেন বার থেকে আধা ঘন্টা অক্সিজেন কেনে, নিজের লাংসকে ভালো রাখার জন্য অক্সিজেন তারা গ্রহণ করে এরপরে বাড়িতে যায়। আমি গত বছর সেই অক্সিজেন বারে গিয়ে নিজে জেনে এসেছি, আমার এই নিজের কানে তাদের ম্যানেজারের কাছ থেকে শুনে এসেছি, আধা ঘন্টায় যেই পরিমাণ টাকা তারা এই অক্সিজেন বারকে দেয়, 3.5 লক্ষ ভারতীয় রুপিয়া পরে আমরা একদিনে যেই পরিমাণ নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস গ্রহণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে প্রত্যেক দিন এই 3.5 লক্ষ টাকার অক্সিজেন ফ্রি দিচ্ছেন। ফ্রি আমরা এই 3.5 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে স্মরণ করানোর ডাক দিয়ে বলেন, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ওমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ওমা কুনতা যায়িফা, তুই কি দুর্বল ছিলি না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্মরণ করানোর ডাক দিয়ে বলেন, বান্দা তুই এতটা দুর্বল ছিলি, একটা ছোট্ট মুরগির বাচ্চার মতো বিদ্যা বুদ্ধি নিয়ে তুই এই পৃথিবীর বুকে জন্ম নিস নাই। একটা ছোট্ট মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে এই পৃথিবীর জমিনে আসার সাথে সাথে সেটা হাঁটাচলা করতে পারে, নড়াচড়া করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, চিক 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 আওয়াজ দেয়, আকাশের চিল দেখতে দেরি হয়। একটা ছোট্ট মুরগির বাচ্চা, সে তার মায়ের ডানার নিচে গিয়ে আশ্রয় নিতে দেরি করে না। একটা মুরগির বাচ্চা যতটুকু বিদ্যা বুদ্ধি নিয়ে এই পৃথিবীর বুকে জন্ম নেয়, আপনি আর আমি এতটুকু বিদ্যা বুদ্ধি নিয়েই তো পৃথিবীর বুকে জন্ম নেই নাই। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা লাকা লিসানুন তানতিক, তোর এই জিহ্বা ছিল, কিন্তু এই জিহ্বা দিয়ে তোর কথা বলার মতো ক্ষমতা ছিল না। আপনারা আমার জিহ্বা জন্মের পর থেকেই ছিল, এই জবান ছিল, কিন্তু এই জবান দিয়ে আপনারা আমার কথা বলার মতো ক্ষমতা ছিল না। আপনি আর আমি গভীর রজনীতে মায়ের কোলে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে মায়ের একটা হাত মায়ের অজান্তে আপনার আর আমার মুখের উপরে এসে পড়েছিল, আপনার আর আমার নাকের উপরে এসে পড়েছিল। সেই গভীর রজনীতে আপনার আমার এটা বলার মতো ক্ষমতা ছিল না, মা তোমার হাতটা আমার মুখের উপরে এসে পড়েছে, আমার নাকের উপরে এসে পড়েছে, আমার নিঃশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে গো মা, তুমি তোমার হাতটা আমার নাকের উপর থেকে সরাও, আমার মুখের উপর থেকে সরাও। এটা বলার মতো ক্ষমতা আপনার আমার ছিল না। আল্লাহ তাআলা বলেন, বান্দা সেই গভীর রজনীতে রাত্রে 1টার সময়, 2টার সময় আমি আল্লাহ, আমি আমার কুদরতি হাত দ্বারা তোর মায়ের হাতটা তোর নাকের উপর থেকে আমি আল্লাহ সরিয়ে দিয়েছিলাম। একটু জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িস, তোর এই মগজ ছিল, ব্রেন ছিল, কিন্তু এই ব্রেন দিয়ে ভালো মন্দ বিচার করার মতো ক্ষমতা তোর ছিল না। আপনার আমার ব্রেন ছিল, মগজ ছিল, কিন্তু এই ব্রেন দিয়ে আপনার আমি ভালো মন্দ বিচার করতে পারতাম না। আমি আমার নিজের চোখে দেখেছি, ছোট্ট বাচ্চা পায়খানা করে দিয়েছে, পেশাব করে দিয়েছে, মা অন্য কাজে ব্যস্ত আছে,
মা অন্য কাজে মশগুল আছে। আমি আমার নিজের চোখে দেখেছি ছোট্ট বাচ্চাটা পায়খানা করে দেওয়ার পরে সেই নিজের পায়খানা নিজের সমস্ত শরীরে মেখেছে, নিজের মুখে মেখেছে। এমনকি আমি আমার নিজের চোখে দেখেছি নিজের আঙুলে লাগানো পায়খানা পেশাব, এই আঙুলে পায়খানা পেশাব লাগানো আঙুলগুলো ছোট্ট বাচ্চাটা মুখের ভিতরে দিয়ে চুষতেছে। আপনারা দেখেননি? আপনারা কি দেখেছেন? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা লাকা আকুলুম তুমাইয়িজ, তোর এই মগজ ছিল কিন্তু এই মগজ দিয়ে ভালো মন্দ কি জিনিস তা তুই বিচার করতে পারতিস না, এটা বিচার করার মতো ক্ষমতা তোর ছিল না। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়ালা লাকা ইয়াদুন তাবতিস, তোর এই হাত ছিল কিন্তু এই হাত দিয়ে কোনো কিছু ধরার মতো ক্ষমতা তোর ছিল না। আজকে তোর এই বাহুতে অনেক বল হয়েছে, আজকে তুই অন্যায় ভাবে একজনের গালের উপরে দুইটা চর বসিয়ে দিতে পারবি, একটা মানুষের গালের উপরে তুই দুইটা চর বসিয়ে দিতে পারবি, কিন্তু বান্দা তোর এই হাতে একদিন কোনো ক্ষমতা ছিল না, ভবিষ্যতেও একদিন তোর এই হাতে কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা লাকা ইয়াদুন তাবতিস, তোর এই হাত ছিল কিন্তু এই হাত দিয়ে কোনো কিছু ধরার মতো ক্ষমতা তোর ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, তোর এই পা ছিল কিন্তু এই পা দিয়ে তুই হাঁটাচলা করতে পারতিস না, নড়াচড়া করতে পারতিস না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা লাকা আইনুন তানজুর, তোর এই চোখ ছিল কিন্তু এই চোখ দিয়ে তুই দেখতে পারতিস না। আজকে যতটুকু দেখার ক্ষমতা আছে এই দৃষ্টি শক্তির কার্যকারিতা তোর ছিল না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা বলেন তোর এতটুকু ক্ষমতা ছিল তুই শুধু একটু নড়াচড়া করতে পারতিস, তাই ছাড়া আর কিছুই না। 29 নম্বর পারায় সূরাতুদ দাহরের ভিতরে আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, প্রত্যেকটা মানুষের উপর থেকে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে যখন মানুষ উল্লেখ করার মতো তুমি কিছু ছিলে না। এই হাদিসের তাফসীর বুঝতে হলে আমাদেরকে যেতে হবে একটু হাদিসের দিকে। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আহাদাকুম ইজমা খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন পিতার উরুস থেকে মাতৃগর্ভে প্রেরণ করা হয়, পিতার উরুস থেকে যখন মানুষ মাতৃগর্ভে প্রেরণ করে, প্রথম 40 দিন মানুষ মায়ের পেটে থাকে, মায়ের জড়াইতে থাকে নাপাক পানি রূপে। প্রত্যেকটা মানুষ পিতার ঔরস থেকে মাতৃগর্ভে যখন আসে প্রথম 40 দিন আমাদের জীবন থেকে এমন একটি সময় অতিবাহিত হয়ে গেছে যখন মানুষ আমরা মায়ের পেটে ছিলাম 40 দিন নাপাক পানি রূপে। এভাবে 40 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নাপাক পানিকে রূপান্তরিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে রক্তে রূপান্তরিত করেন। এভাবে 40 দিন আমরা মায়ের পেটে ছিলাম রক্ত রূপে 40 দিন থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রক্তকে এবার মাংস পিণ্ডুতে পরিণত করেন, রক্ত পিণ্ডুতে পরিণত করেন। এভাবে আমরা মায়ের পেটে ছিলাম আরো 40 দিন। এই 40 80 আর 120 দিন, এই কথা আল্লাহ তাআলা উল্লেখ করতে গিয়ে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। প্রত্যেকটা মানুষের উপর থেকে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে যখন মানুষ তুমি উল্লেখ করার মতো কিছুই ছিলে না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো বংশ পরিচয় ছিল না, তোমার কোনো দেশ ছিল না, তোমার কোনো অস্তিত্ব বলতে এই পৃথিবীর জমিনে ছিল না। মুসলমান ভাইরা আমার, 18 নম্বর পারায় সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাকাসাউনাল ইদামা লাহমা।
আল্লাহ তাআলা বলেন প্রথম 40 দিন তোমরা মায়ের পেটে ছিলে নাপাক পানি রূপে, 40 দিন পরে সেই নাপাক পানিকে রূপান্তরিত করে আমি তোমাদেরকে রক্তে পরিণত করেছিলাম। সেই 40 দিন সেই রক্ত তোমরা মায়ের পেটে ছিলে, 40 দিন পরে সেই রক্তকে রূপান্তরিত করে আমরা জমাট বাঁধা রক্তে তোমাকে পরিণত করেছিলাম। এভাবে 40 দিন অতিবাহিত হওয়ার পরে সেই জমাট বাঁধা রক্তকে আল্লাহ তাআলা বলেন ফাকাসাউনাল ইযাম, এরপরে সেই জমাট বাঁধা রক্তকে আমি হাড়ে রূপান্তরিত করেছিলাম। বিজ্ঞানীরা বলে, কোরআনে বলে যে সেই হাড় কত সংখ্যা ছিল, সেই হাড়ের সংখ্যা ছিল 206টা। সেই জমাট বাঁধা রক্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটে আমাদেরকে হাড়ে রূপান্তরিত করেন, আর সেই হাড়ের সংখ্যা ছিল 206টা। মুসলমান ভাইরা আমার, শুধু 206টা হাড়ে রূপান্তরিত করে আল্লাহ তাআলা ক্ষান্ত হয় নাই। এই হাড়ের ভিতরে আল্লাহ তাআলা এবার জোড়া দিয়েছেন 360টা। আমাদের পায়ের তলা থেকে নিয়ে মাথার তলা পর্যন্ত যে হাড়গুলো আছে, সেই হাড়ের জোড়া হচ্ছে 360 জোড়া আমাদের হাড় আছে, যে হাড়ের সাহায্যগুলোতে আমরা এই হাত আঁকা বাঁকা করতে পারি। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আমাদের পায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ধরনের হাড় দিয়েছেন, বুকে এক ধরনের হাড় দিয়েছেন। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, ঘাড়ে এক ধরনের হাড় দিয়েছেন, হাতে আর এক ধরনের হাড় দিয়েছেন। এই মাথার খুলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক ধরনের হাড় সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাকাসাউনাল ইযাম, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই হাড়ের উপরে এরপরে আমি গোশতের আবরণ দিয়ে দিলাম। শুধু যদি আমাদের কঙ্কাল থাকতো, শুধু যদি হাড় থাকতো, তাহলে আমাদের চেহারাটা দেখতে কত না ভয়ঙ্কর হতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো সেটা করেন নাই। সেই 206টা হাড়ের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার গোশতের আবরণ দিয়ে দিলেন। গোশতের আবরণ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে আমাদেরকে এখানে শেষ করে দিতেন, তাহলে আমাদের এই গোশতগুলো খসে খসে পড়তো, চামড়াগুলো গোশতগুলো পচে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো সেটা করেন নাই। এই গোশতের আবরণের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার চামড়ার আবরণ দিয়ে দিলেন। মুসলমান ভাইরা আমার, কেমন চামড়ার আবরণ দিলেন? পায়ের তলায় এক ধরনের চামড়ার আবরণ দিলেন, বুকে এক ধরনের চামড়ার আবরণ দিলেন। এখন শীতকাল বোঝাতে আপনাদের সহজ হবে। এই বুকের ভিতরে যে চামড়া দিয়েছেন, পিঠে আর এক ধরনের চামড়া দিয়েছেন, বুকে যে চামড়া দিয়েছেন, এই চামড়ায় একটু ঠান্ডা লাগে বেশি, কিন্তু পিঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ধরনের চামড়া দিয়েছেন, এই চামড়ায় কিন্তু ঠান্ডা একটু কম লাগে। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এই বিজ্ঞানীরা পোশাক শিল্প কত ধরনের পোশাক আবিষ্কার করেছে, কোট আবিষ্কার করেছে, জ্যাকেট আবিষ্কার করেছে, এই পায়ের চামড়ার মোজা আবিষ্কার করেছে, এই হাতের মোজা আবিষ্কার করেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুখে এমন ধরনের চামড়া দিয়ে দিয়েছেন, এই মুখের জন্য কোনো মোজা আবিষ্কার করা লাগে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুখে এমন এক চামড়া সেট করে দিয়েছেন যে মুখের জন্য কোনো মোজা, আপনারা শুনেছেন নাকি যে মুখের জন্য এমন কিছু আবিষ্কার হয়েছে? এমন কিছু আবিষ্কার হয় নাই, কারণ মুখের চামড়া আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন যে আমাদের এই মুখে যতই ঠান্ডা পড়ুক, আমাদের এই মুখের চামড়াকে সেটা সহ্য করার মতো ক্ষমতা দিয়ে তারপরে আমাদের মুখের চামড়াকে সেট করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে সাজিয়েছেন। সুন্দর করে সাজিয়ে তারপরে আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ভিতরে আমি যা কিছু
সৃষ্টি করেছি, সবার থেকে সুন্দর চেহারা আমি মানুষকে দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সবার থেকে সুন্দর চেহারা মানুষকে দান করেছেন। এটা বুঝাতে গেলে আপনাদের সামনে একটা ঘটনা উল্লেখ করা লাগে। তাফসিরে জালালাইনের লেখক একটা ঘটনা উল্লেখ করেছেন। এই আয়াতের তাফসির করতে গিয়ে খলিফা মনসুরের সময়, খলিফা মনসুরের একজন গভর্নর ছিল, তার নাম ছিল ঈসা ইবনে হাশেমি। এই ঈসা ইবনে হাশেমি একদিন রাতের বেলায় তার স্ত্রীকে নিয়ে খোলা আকাশের নিচে পূর্ণিমার চাঁদের নিচে হাসি ঠাট্টা করতেছিলেন, আনন্দ মশকরা করতেছিলেন। আনন্দ মশকরা করতে করতে একটা পর্যায়ে ঈসা ইবনে হাশেমি তার স্ত্রীকে বলে ফেললো, আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি মিনাল কমর। ও আমার স্ত্রী, তুমি যদি আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর বেশি না হও তাহলে তুমি 3 তালাক। এই কথা বলার সাথে সাথে তার স্ত্রী পর্দার আড়ালে চলে গেল এবং ডাক দিয়ে বলল, স্বামী আমার, আপনি আমাকে আকাশের পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করেছেন। আপনি বলেছেন আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানা মিনাল কমর। তুমি যদি আকাশের পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর বেশি না হও তাহলে তুমি 3 তালাক। আমি তো আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর বেশি নই, অতএব আমার উপর 3 তালাক পতিত হয়ে গিয়েছে। মুসলমান ভাইরা আমার, সারা রাত ছটফট করতে করতে ঈসা ইবনে হাশেমের রাত অতিবাহিত হয়ে গেল। সুবহে সাদিক যখন হয়ে গেল, ঈসা ইবনে হাশেমি চলে গেলেন এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে এবং জানতে চাইলেন, গতকাল রাতে আমি এমন একটি ঘটনা ঘটিয়ে ফেলেছি, এখন ইমাম সাহেব ফতোয়া দেন আমার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয়েছে নাকি। ইমাম সাহেব সমস্ত ঘটনা শুনে বললেন, তোমার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয়ে গিয়েছে, কারণ আকাশের পূর্ণিমার চাঁদ গোটা পৃথিবীকে আলোকিত করে, আর মানুষ যতই সুন্দর হোক সে তো তার নিজের ঘরকেই আলোকিত করতে পারে না। মুসলমান ভাইরা আমার, দিলের কান লাগায় শুনবেন, বোঝার চেষ্টা করবেন। ঈসা ইবনে হাশেমি এবার চলে গেলেন খলিফা মনসুরের দরবারে। খলিফা মনসুরের দরবারে উপস্থিত হয়ে ডাক দিয়ে বললেন, খলিফা মনসুর, গতকাল রাতে আমি এমন একটি ঘটনা ঘটিয়ে ফেলেছি, এখন আপনি দেশের সমস্ত বড় বড় উলামায়ে কেরামদেরকে ডেকে তাদের কাছ থেকে জানতে চান যে তাদের আমার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয়েছে কিনা। এবার বাগদাদের খলিফা মনসুর দেশের সমস্ত বড় বড় উলামায়ে কেরামদেরকে একত্রিত করে তাদের কাছে জানতে চাইলেন যে ঈসা ইবনে হাশেমির স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয়েছে কিনা। ঈসা ইবনে হাশেমির স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয়েছে কিনা এ বিষয়ে সমস্ত বাগদাদের উলামায়ে কেরাম একমত হয়ে গেলেন। শাইখুল ইসলাম তিনিও ফতোয়া দিয়ে দিলেন ঈসা ইবনে হাশেমির স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয়ে গিয়েছে। মুসলমান ভাইরা আমার, এবার ঈসা ইবনে হাশেমি একেবারেই মন ভেঙে গেল। ঈসা ইবনে হাশেমির সর্বশেষ ভরসা শাইখুল ইসলাম যখন এই ফতোয়া দিয়ে দিলেন, তখন ঈসা ইবনে হাশেমি তার স্ত্রীর সাথে ঘর সংসার করার আশা ছেড়ে দিলেন। কিন্তু ওই মজলিসে এমন একজন আলেম উপস্থিত ছিলেন, তিনি ডাক দিয়ে বললেন, ও ঈসা ইবনে হাশেমি, তোমার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয় নাই। তখন শাইখুল ইসলাম ডাক দিয়ে বললেন, কেন আমার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয়নি? তখন ওই আলেম আমার তেলাওয়াতকৃত এই আয়াতগুলি তেলাওয়াত করলেন। আলেম ডাক দিয়ে বললেন, তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, তুর সিলিন, তুর আর সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম। এরপর আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আলেম ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা পরপর 4 বার কসম খেয়েছেন। তারপর আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি মানুষকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছি সব থেকে সুন্দর চেহারা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল কমরা ফি আহসানি তাকওয়িম, আমি চাঁদকে সুন্দর করে বানিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে সুন্দর করে বানিয়েছি। অতএব ঈসা ইবনে হাশেমি আকাশের ওই পূর্ণিমার চাঁদ কেন
আকাশের ওই সূর্যের থেকে মানুষ বেশি সুন্দর, তোমার স্ত্রী তো এমনিতেই সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আকাশের ওই চন্দ্র সূর্য থেকে বেশি সৌন্দর্য দান করে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। অতএব তোমার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয় নাই। ও ঈসা ইবনে হাশেমি, যাও নির্দ্বিধায় গিয়ে তুমি তোমার স্ত্রীর সাথে ঘর সংসার করো। মুসলমান ভাইরা আমার, এই এতটুকু আলোচনার মাধ্যমে আপনারা এটা বুঝতে পারলেন যে পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সবার থেকে সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি মানুষকে সম্মান দান করেছি, মর্যাদা দান করেছি। মুসলমান ভাইরা আমার, এখানে শেষ নয়, এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, এই পৃথিবীর জমিনে আমি যা কিছু সৃষ্টি করেছি সবার থেকে বেশি সম্মান, বেশি মর্যাদা মানুষকে দান করেছি। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সবার থেকে বেশি সম্মান, বেশি মর্যাদা তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করেছেন। এখানেই শেষ নয়, মুফাসসিরিন ইকরাম লিখেছেন এমনকি নূরের তৈরি ফেরেশতাদের থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বেশি মর্যাদা, বেশি সম্মান দান করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা বলতে পারেন, মানুষের পৃথিবীর জমিনে যা কিছু আছে সবার থেকে না ভাই মানুষের মর্যাদা, মানুষের সম্মান বেশি হলো, কিন্তু নূরের তৈরি ফেরেশতাদের থেকে মানুষের মর্যাদা, মানুষের সম্মান কেমনে বেশি হয়? এটা বোঝাতে গেলে আপনাদের সামনে আরেকটা ঘটনা উল্লেখ করা লাগে। হযরত জিবরাইল আলাইহিসসালামকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি তোমার জান্নাত একটু ভ্রমণ করে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি যদি আমার জান্নাত ভ্রমণ করে দেখতে চাও তাহলে আমার সব থেকে ছোট জান্নাত, জান্নাতুন নাঈমটা একটু ভ্রমণ করে দেখে আসো। জিবরাইল আমিন চলে গেলেন জান্নাতুন নাঈম ভ্রমণ করার উদ্দেশ্যে। একদিন নয়, 2 দিন নয়, টানা 70 দিন পর্যন্ত জিবরাইল আমিন জান্নাতুন নাঈম ভ্রমণ করলেন। 70 দিন পরে ক্লান্ত হয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি আর পারছি না, ক্লান্ত হয়ে গিয়েছি, তবে 70 দিন পর্যন্ত তোমার জান্নাতুন নাঈম ভ্রমণ করে তোমার জান্নাতুন নাঈম এই পর্যন্ত আমি কতটুকু পর্যন্ত ভ্রমণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি আমার সব থেকে ছোট জান্নাত, জান্নাতুন নাঈমের 3 ভাগের 1 ভাগ দেখে এখনো শেষ করতে পারো নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জিবরাইল আমিন আশ্চর্য হয়ে গেলেন এবং ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি তোমার জান্নাতুল নাঈমের 3 ভাগের 1 ভাগ দেখে এখনো শেষ করতে পারলাম না, তাহলে তুমি এই জান্নাত কাদের জন্য বানিয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমি এই জান্নাত তো মানুষের জন্য বানিয়েছি। আর আগে আপনাদের আরেকটি তথ্য জানিয়ে রাখা দরকার, জিবরাইল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন 600 নূরের ডানা দান করেছেন। এই 600 নূরের ডানার ভিতরে একটি ডানা যদি জিবরাইল আমিন একবার এভাবে নাড়া দেয় তাহলে 1 মাস 10 দিনের পথ অতিক্রম করতে পারে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আর এই 600 নূরের ডানা জিবরাইল আমিন যদি একসাথে একবার চালায় তাহলে 1000 মাসের পথ অতিক্রম করতে পারে। জিবরাইল বললেন, আল্লাহ, তুমি আমাকে 600 নূরের ডানা দান করেছো, আর এই 600 নূরের ডানা আমি একসাথে চালিয়ে 1000 মাসের পথ অতিক্রম করতে পারি। সেই আমি জিবরাইল টানা 70 দিন পর্যন্ত তোমার সব থেকে ছোট জান্নাত, জান্নাতুন নাঈম ভ্রমণ করে তোমার জান্নাতের 3 ভাগের 1 ভাগ শেষ করতে পারি নাই। আর তুমি মানুষকে দান করেছো মাত্র 2টা পা। এই 2টা পা দিয়ে মানুষ তোমার জান্নাত কিভাবে ভ্রমণ করবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি কি পরীক্ষা করতে চাও? তখন আল্লাহ বললেন, জিবরাইল বললেন, হ্যাঁ আল্লাহ আমি পরীক্ষা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি যদি পরীক্ষা করতে চাও তাহলে চলে যাও মদিনার মসজিদ নববীর গেটের সামনে গিয়ে দাঁড়াও। ফজরের আযান যখন হয়ে যাবে, মুসল্লিরা যখন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করবে, তুমি ভালো করে লক্ষ্য করে দেখবে, সর্বপ্রথম যেই ব্যক্তিটি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করবে, আবার সর্বশেষ যেই ব্যক্তি মসজিদে নববী থেকে বের হবে, তুমি তার কাছে জিজ্ঞাসা করবে, তাহলে তুমি তোমার উত্তর পেয়ে যাবে। জিবরাইল আমিন জান্নাতুন নাঈম থেকে চলে আসলেন সুদূর মদিনায়, মসজিদে নববীর গেটের সামনে দাঁড়িয়ে রইলেন। মসজিদে নববীর মিনার থেকে ফজরের আযান ভেসে এলো। সুবহে সাদিক যখন হয়ে গেল, এক এক করে সমস্ত মসজিদে নববীর মুসাল্লিরা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলো। ফজরের নামাজ শেষ হয়ে গেল। ফজরের নামাজ শেষ হয়ে গেল, মসজিদে নববীর সমস্ত মুসাল্লিরা এক এক করে বের হয়ে গেল। কিন্তু সর্বপ্রথম যেই ব্যক্তিটি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছিল, এখনো পর্যন্ত সেই ব্যক্তি মসজিদে নববী থেকে বের হয় নাই। জিবরাইল আমিন দাঁড়িয়ে রইলেন। পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয়ে গেল, যখন সূর্য গোটা পৃথিবীকে আলোকিত করে ফেললো, ঠিক সেই সময়ে সেই বয় বৃদ্ধ মুরব্বী, সর্বপ্রথম যেই মুরব্বীটি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছিল, আস্তে আস্তে সেই মুরব্বী এবার মসজিদে নববী থেকে বের হচ্ছে। মুসলমান ভাইরা আমার, জিবরাইল আমিন লোকটাকে সালাম দিলেন এবং ডাক দিয়ে বললেন, ভাই আপনার কাছে আমার একটা প্রয়োজন আছে। লোকটা ডাক দিয়ে বললো, ভাই বলো তোমার কি প্রয়োজন? জিবরাইল ডাক দিয়ে বললেন, ভাই আমি কয়েকদিন ধরে জিবরাইলকে বিভিন্ন জায়গায় খুঁজতেছি, কোথাও জিবরাইলকে খুঁজে পাচ্ছি না। আমার জিবরাইলের কাছে খুব প্রয়োজন। অতএব আপনি যদি আমাকে একটু বলে দিতেন যে জিবরাইল এখন কোথায় আছে, তাহলে আমার বড় উপকার হতো। মুসলমান ভাইরা আমার, এবার আমার আলোচনা আপনারা বুঝে থাকলে বলেন যে এই প্রশ্ন এই বয় বৃদ্ধ মুরব্বী লোকটার কাছে কে করছে? স্বয়ং জিবরাইল নিজে মুরব্বী লোকটার কাছে এই প্রশ্ন করছে। লোকটা বলল, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। জিবরাইল বলল, হ্যাঁ আপনাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। মুসলমান ভাইরা আমার, এবার আবার বয় বৃদ্ধ মুরব্বী আবার মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলো। 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আবার লোকটার সামনে এসে দাঁড়ালেন, জিবরাইলের সামনে এসে দাঁড়ালেন এবং কয়েক মুহূর্ত চোখ বুঝলেন। কয়েক মুহূর্ত পরে চোখ খুলে ডাক দিয়ে বললেন, ভাই আমি 7 আসমান, 7 জমিন, 7 সমুদ্র, 13 নদী, পৃথিবীর সমস্ত বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। 8টা জান্নাত, 7টা জাহান্নাম তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। কোথাও জিবরাইলকে আমি খুঁজে পেলাম না। আমার মনে হয় ভাই তুমি নিজেই স্বয়ং জিবরাইল। একটু জোরে বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার আলোচনা আপনারা বুঝে থাকলে বলেন, জিবরাইল 600 নূরের ডানা দিয়ে দীর্ঘ 70 দিন পর্যন্ত ভ্রমণ করে শুধুমাত্র একটা জান্নাত, জান্নাতুল নাঈমের 3 ভাগের 1 ভাগও দেখে শেষ করতে পারে নাই। আর সামান্য 2 পাওয়ালা মানুষ কয়েক মুহূর্ত চোখ বুঝে চোখ খুলে তারপরে বলছে, আমি 8টা জান্নাত, 7টা জাহান্নাম, 7 সমুদ্র, 13 নদী, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পৃথিবীর সমস্ত বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কোথাও জিবরাইলকে খুঁজে পেলাম না। আমার মনে হয় তুমি নিজেই স্বয়ং জিবরাইল। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুফাসসিরিন ইকরাম লিখেছেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা।
এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সবার থেকে বেশি সম্মান, বেশি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করেছেন। এমনকি নূরের তৈরি ফেরেশতাদের থেকেও আপনার আর আমার মর্যাদা বেশি। কিন্তু মানুষ, আপনি আর আমি প্রকৃত অর্থে সেই মানবতা হারানোর কারণে, মনুষ্যত্ব হারানোর কারণে সেই সম্মান মর্যাদা আজ আমরা হারাতে বসেছি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে মর্যাদা দান করেছিলেন। এজন্য কবি বলেছেন, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলে তুমি মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মর্যাদা, মানুষের সম্মান বেশি দান করেছিলেন। কিন্তু আজকে আমাদের সেই সম্মান, আমাদের সেই মর্যাদা আজকে আমরা হারাতে বসেছি। মুসলমান ভাইরা আমার, আমি আমার আলোচনার দীর্ঘায়িত করব না। এই বিশাল আয়োজন, এই মাদ্রাসা কমিটি এই বিশাল আয়োজন করেছে, এই বিশাল জলসার আয়োজন করেছে। আমি মুসাফির মানুষ, সুদূর বাংলাদেশ থেকে এসেছি, হাজার হাজার মাইল দূর থেকে এসেছি। আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন এই ওয়াদা করেছেন। অতএব কে আছেন এই মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা দান করে অশেষ নেকি হাসিল করবেন এবং পরকালে কবরের আযাব থেকে মুক্তি পাবেন? কে আছেন ৫,০০০ টাকা এই মাদ্রাসার জন্য দান করতে চান? আসেন মুসলমান ভাইরা আমার, একটু আসেন। ৫,০০০ না হোক ১,০০০, ২,০০০ করে কে পারবেন এই মাদ্রাসার জন্য? বিশাল এই জলসার আয়োজন করেছে, মা বোনেরা আছেন, প্যান্ডেল